ভাবো তোমার হাতে আজ 24 ঘন্টা আছে, কিন্তু হঠাৎ তোমার খুব টাকার প্রয়োজন। ঠিক তখন একটা কোম্পানি তোমাকে বলল, তোমার জীবনের 6টা ঘন্টা আমাদের দাও, আমরা তোমাকে 50,000 টাকা দেব। তুমি কি রাজি হবে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। আজকের গল্পটা এমন একটা পৃথিবী যেখানে মানুষ শুধু টাকা উপার্জন করবে না, নিজের সময়ও বিক্রি করবে। ভাবো, তোমার জীবনের একটা ডিজিটাল অ্যাকাউন্ট আছে, সেখানে লেখা রিমেনিং লাইফ, মানে জীবনের যে বাকি বয়সটা সেটা হচ্ছে 61 বছর 4 মাস 17 দিন। এটা হচ্ছে আনুমানিক। তুমি চাইলে সেই সময়ের কিছু অংশ বিক্রি করতে পারো। 6 ঘন্টা বিক্রি করলে তোমার অ্যাকাউন্ট থেকে 6 ঘন্টা কমে যাবে, মানে লাইফের যে অ্যাকাউন্ট সেখান থেকে 6 ঘন্টা কমে যাবে। কিন্তু বিনিময়ে তুমি পাবে অনেক টাকা। সেই টাকা দিয়ে কেউ বাড়ি কিনছে, কেউ গাড়ি কিনছে, কেউ পরিবারের চিকিৎসা করাচ্ছে, কেউ হয়তো নিজের স্বপ্নটা পূরণ করার জন্য নিজের জীবনের 1 বছর বিক্রি করে দিচ্ছে। প্রথমে মনে হবে এটা তো মানুষের স্বাধীনতা, যার টাকা দরকার সে নিজের সময় বিক্রি করবে। কিন্তু এবার ভাবো অন্য দিকটা, যদি কোনো ধনী মানুষ অন্য মানুষের সময় কিনতে পারে, একজন মানুষ 10 বছর কিনলো আর একজন 50 বছর, আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা কে জানো? তার কাছে টাকা নয়, হয়তো কয়েকশো বছর মানুষের সময় জমা আছে। তখন পৃথিবীর এমন মানুষ থাকবে যারা টাকা দিয়ে সময় কিনে নিজেদের জীবন বাড়িয়ে নিচ্ছে, আর এমন মানুষ থাকবে যারা বেঁচে থাকার জন্য নিজের ভবিষ্যৎ বিক্রি করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? আজ আমরা বলি আমার কাছে টাকা নেই, সেই পৃথিবীতে মানুষ কি বলবে জানো? বলবে আমার কাছে সময় নেই। আর তখন একটা 30 মিনিট কাজের দাম হবে 500 টাকার বেশি, মানে 500 টাকা দিয়ে তুমি আর কাউকে কাজ করাতে পারবে না। তখন হয়তো মানুষ কাউকে 10 মিনিট অপেক্ষা করাতেও দুবার ভাববে, কারণ অপেক্ষা মানে শুধু সময় নষ্ট নয়, জীবনও নষ্ট। কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই সময় কেনাবেচা করা যেত, তাহলে একজন মানুষ কত টাকা পেলে তার জীবনের 1 বছর বিক্রি করতে পারত? 10 লাখ, 1 কোটি, নাকি 10 কোটি? আর যদি কেউ তোমাকে বলে তোমার জীবনের শেষ 10 বছর আমি কিনতে চাই, তুমি কত টাকা নেবে? তখন কি তুমি সত্যি একটা দাম বলতে পারবে? কারণ টাকার দাম আমরা হিসাব করতে পারি, কিন্তু জীবনের 1 বছর বা জীবনের যে সময় সেটা কি আমরা হিসাব করতে পারি? হয়তো সেই পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ হবে সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, বরং যার কাছে নিজের সময়টা এখনও নিজের কাছে আছে। তাহলে কি ভাবছো, সেই পৃথিবীতে টাকার দাম বেশি হবে নাকি সময়ের দাম? আর এই পৃথিবীতে বা কোনটা বেশি হবে? কমেন্ট করে জানিও।